সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, ঠিক কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? দেখো সমস্যা, এই পুরো ঘটনাটা একটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কারণ দেখো, মেঘালয়ের যে বর্নিহাট, সেই বর্নিহাটে গ্রিন স্টার হোটেলের একটি কক্ষতে কিন্তু সংকটজনক অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় কিন্তু যে অসমের টিহুর যে যুবক গুণজিৎ কলিতা, তাকে পাওয়া গেছিল। তারপরে মেঘালয় পুলিশ আর হোটেলে যারা যারা ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়। কিন্তু দেখো আজ সেখানেই গুণজিৎ কলিতার মৃত্যু হয়। আর যখন উদ্ধার করা হয়েছিল সেই হোটেলের কক্ষ দিকে, গুণজিৎ কলিতার যে গলায় কিন্তু আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। আর সেই নিয়ে কিন্তু এখন যে একটা বলা হচ্ছে যে গুণজিৎ কলিতার যে হত্যা করা হচ্ছে না আত্মহত্যা করা হচ্ছে, সেটা কিন্তু একটা কথা উঠছে, এখনো রহস্য। সবচেয়ে বড় কথা, দেখো গুণজিৎ কলিতার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু রঙ্গিয়াতে পাওয়া গেছে, অসমের রঙ্গিয়াতে পাওয়া গেছে। আর গুণজিৎ কলিতাকে পাওয়া গেছে গ্রিন স্টার যে হোটেল বর্নিহাটে, মেঘালয়ের বর্নিহাটের যে গ্রিন স্টার হোটেলের একটি কক্ষতে পাওয়া গেছে। দেখো এখন এখানে কথা, যে অ্যাঙ্গেলগুলো আসছে, যে গুণজিৎ কলিতার যে গাড়ি, সেই গাড়ি রঙ্গিয়াতে আর গুণজিৎ কলিতা বর্নিহাটে। অর্থাৎ কোথাও না কোথাও কি এটা গাড়ি চুরি চক্রের একটা কোনো জাল হতে পারে। তার গাড়ি চুরি চক্রের জন্যই কি তার এই অবস্থা হয়েছিল, বা তেমনও হতে পারে। দেখো তার সাথে কোনো গুণজিৎ কলিতার সঙ্গে কোনো কারোর শত্রুতা ছিল, বা গুণজিৎ কলিতাকে সেখানে নিয়ে গেছিল, আর সেখানে গুণজিৎ কলিতার উপরে আক্রমণ চালায়, আর সেখানেই গুণজিৎ কলিতা সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয় আর তারা পালিয়ে যায়। এই দুটো প্রশ্ন কিন্তু এখন বর্নিহাট পুলিশের কাছেও এই প্রশ্ন, আর গুয়াহাটি পুলিশের কাছেও এই প্রশ্ন। যেহেতু বর্নিহাটের ঘটনা, মেঘালয় পুলিশ কিন্তু এই তদন্তে নেমেছে, আর তার সাথে সাথে কিন্তু অসম পুলিশও কিন্তু এই তদন্তে নেমেছে। কিন্তু এই এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি সম্পূর্ণ ঘটনাটা রহস্য। কারণ গুণজিৎ কলিতা কয়েকদিন ধরে কিন্তু নিখোঁজ হয়েছিলেন। আর তারপরে নিখোঁজ হওয়ার পরে হঠাৎ করে তাকে পাওয়া যায় গ্রিন স্টার হোটেলের একটি কক্ষতে তাকে পাওয়া যায়। সেখানে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। যেহেতু আমি আবার বলবো যে গলায় কিন্তু একটা আঘাতের চিহ্ন স্পষ্ট আছে। দেখো বিভিন্ন সময় দেখা যায় যে হোটেলের মধ্যে আত্মহত্যা করে বহুজন, কিন্তু গুণজিৎ কলিতাকে যেভাবে উদ্ধার করা হয়েছে, বা আমরা যেই গুণজিৎ কলিতার যে ছবি দেখেছি, সেখানে কিন্তু আত্মহত্যার করার কিন্তু তেমন কোনো কিছু যে আমরা পুলিশ সূত্র থেকেও জানতে পারছি, তেমন কিন্তু কোনো প্রাথমিক তদন্তে কিন্তু বোঝা যাচ্ছে না। যেহেতু গলার অনেক নিচে তার যে কাটমার্কটা আছে, অনেক নিচে আছে, অর্থাৎ কোথাও না কোথাও কিছু একটা ঘটেছিল। আর সবচেয়ে বড় কথা, দেখো হোটেলের সিসি ক্যামেরা সেদিন বিকল ছিল। কেন সেই সিসি ক্যামেরা বিকল ছিল, সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠছে। যেহেতু মেঘালয়ের মাটিতে এই ঘটনা হয়েছে, মেঘালয়ের হোটেলে এই ঘটনা হচ্ছে, সমস্তটা কিন্তু এখন মেঘালয়ের বর্নিহাট পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, যদিও কিন্তু এখনও বর্নিহাট পুলিশের হাতে কোনো তথ্য পড়েনি। বিভিন্ন সময় দেখা যায়, দেখো গাড়ি চুরি চক্রের যারা আছে গ্যাং, সেই গ্যাং কিন্তু বিভিন্ন সময় গাড়ি নিয়ে বা গাড়ি ভাড়া নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যায়, আর তারপরে সেখানে চালককে কিন্তু হত্যা করে দেয়। কিন্তু এখন কথাটা দেখতে হবে পুলিশের অ্যাঙ্গেলটা কি হবে, সেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে গুণজিৎ কলিতা কোনো কি গাড়ি চালক ছিল, বা সে কি ভাড়া গাড়ি চালাতো, সেগুলো প্রশ্ন আসছে। যেহেতু রঙ্গিয়াতে তার গাড়ি পাওয়া গেছে, আর রঙ্গিয়ার দিকে যদি একদিকে তুমি যদি বলি আমি, রঙ্গিয়ার দিকে কিন্তু বর্নিহাট ডিস্টেন্সটা কিন্তু অনেক হয়। তাহলে তোমার বর্নিহাটে গুণজিৎ কলিতাকে পাওয়া গেছে, আর গাড়ি পাওয়া গেছে রঙ্গিয়াতে। এখানেও কিন্তু প্রশ্নবোধক কিন্তু চিহ্ন কিন্তু অনেক উঠছে, প্রশ্ন অনেক উঠছে। সবচেয়ে বড় কথা হবে, এখন গুয়াহাটি পুলিশ যদি মেঘালয় পুলিশের সাহায্যতে, যেহেতু গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালে তার মৃত্যু হয়েছে, আর গুণজিৎ কলিতা অসমের টিহুর, অর্থাৎ তাদের পরিবারে কোথায় সেই মামলা দিয়েছে, নলবাড়িতে দিয়েছে, নলবাড়ি থানায় দিয়েছে, না গুয়াহাটিতে দিয়েছে, সেটা কিন্তু এখন দেখার কথা। কারণ যেই থানায় দিবে, সেই থানার পুলিশই কিন্তু মেঘালয় পুলিশের সাথে যৌথভাবে এই এই তদন্ত করতে হবে। মেঘালয় পুলিশ কতটা সাফল্য হয়, বা গুয়াহাটি পুলিশ কতটা, বা নলবাড়ি পুলিশ কতটা সাফল্য হয়, সেটা পরবর্তী সময় দেখব। নিউজ লাইভ বাংলা আমরা এই ঘটনাটার উপর আমরা নজর রাখবো। পরবর্তী সময় আমরা আরও তথ্য দর্শকদেরকে দিব। এই মুহূর্তে যে পুলিশ সূত্রের দিকে আমি যে খবরটা লাভ করেছি, বা পুলিশে কি অ্যাঙ্গেলে দেখছে, সেই খবরটা আমি জানানোর চেষ্টা করলাম। কিন্তু আমরা এই নজরে চোখ রাখবো নিউজ লাইভ বাংলা। আমরা প্রতিটা খবর, আমরা যেই তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে দিব। কিন্তু এই মুহূর্তে দেখো এই ঘটনা কিন্তু এখন চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ টিহুর যুবক, তার গাড়ি পাওয়া গেছে রঙ্গিয়া, আর তাকে পাওয়া গেছে বর্নিহাট। সেটা কিন্তু একটা রহস্য। সেটা আত্মহত্যা না তার হত্যা করা হয়েছে, সেটা কিন্তু এখন পুলিশের তদন্তে বের হবে। শ্যামশ্রী, একেবারে অনেক ধন্যবাদ তন্ময়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের